হ্যালো বন্ধুরা, দেখো আমি আমড়ার খাটা বানাতে চলেছি। আমড়ার খাটা বানাতে একটা নারকেল কেটে নিয়েছি। নারকেল কেটে দেখো নারকেলগুলো তুলে নিচ্ছি। তুলে কেটে ভালো করে ছোট ছোট করে পিস করে নেব। নিয়ে এর কালো অংশটা পুরো ছিলে নেব, যাতে কালারটা কালো না হয়। দেখো সবগুলো একটু কেটে দেখাচ্ছি। কালো অংশটা পুরো ছাড়িয়ে নেব। দেখো হয়ে গেছে। এবার এগুলো একটু কুচিয়ে নিয়ে মিক্সিতে দিয়ে দেব। দেখো মিক্সিতে দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলো একটু পানি দিয়ে দিলাম। দিয়ে মিক্সে দিয়ে একটু দুধ করে নেব। হয়ে গেছে দেখো। এবারে এটা ঢেলে নিলাম। এটা আমি ছেঁকে নেব না, কেননা এটা টেস্ট ভালো হয় না ছেঁকলে। কেউ ছেঁকেও দিতে পারো, আবার নাও দিতে পারো। দেখো আমড়াগুলো আমরা কেমনভাবে কেটে নিচ্ছি। হালকা একটু চিড়ে চিড়ে দিয়েছি, হালকা খোলাও ছাড়িয়ে নিয়েছি। নিয়ে এবারে প্রেসার কুকারে দিয়ে দিলাম। দিয়ে একটু পানি দিলাম পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। দিয়ে একটু প্রেসার কুকারে সিটি মেরে নিয়েছি। 5-6টা সিটি মেরে নিলাম। নিয়ে এবার খুলছি। দেখো এগুলো গলে গিয়েছে। এবার আমি একটু এগুলো গাঢ় করার জন্য একটু চেপে দিলাম। দিয়ে একটু গাঢ় করে নিলাম। দেখো কেমনভাবে নিচ্ছি। এবারে দেখো কালারটা কত সুন্দর হয়েছে। ওতে আমার নারকেলের দুধটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। তোমরা যতটা বানাবে ঠিক ততটা পরিমাণ মতো চিনি দিয়ে দিবে। হালকা একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কালারটা হওয়ার জন্য। একটু নেড়ে নিলাম ভালো করে। এবার একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে আবারও নেড়ে নিলাম ভালো করে। এবারে একটু ফুটিয়ে নেব ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখো কালারটা কত সুন্দর আসছে। ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। 1-2 মিনিট ফুটিয়ে নিতে হবে। দেখো এবারে আমি কড়াইটা বসিয়ে দিলাম। দিয়ে একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে একটু তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব, যেন এর সুগন্ধটা বার হয় তেজপাতার। এবার একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। একটু লাল লাল করে নিতে হবে। এবার একটু সর্ষে দিয়ে দিলাম। গোটা সর্ষে দিয়ে নেড়ে চেড়ে লাল হয়ে গেছে দেখো কেমন। এবারে আমি আমড়ার খাটাটা ঢেলে দিলাম। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে, কালারটাও কত সুন্দর হয়েছে। এবার একটু এলাচ বেটে দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে ফুটিয়ে নেব। দেখো কত সুন্দর ফুটছে। আমড়াগুলো ভালোভাবে ফুটে গিয়ে আমড়াগুলো ওর ভিতরে সব কিছু গিয়েছে। দেখো কেমন লাগছে, কালারটাও সুন্দর লাগছে। এবারে নেড়ে চেড়ে দিলাম। দেখো কেমন হয়েছে আমার এই আমড়ার খাটাটা। যদি তোমাদের ভালো লেগে থাকে বানানো, একটু লাইক কমেন্ট শেয়ার করো। আমাদের পাশে থেকো। আমরা যেন এমনভাবে নতুন নতুন ভিডিও তোমাদের দেখাতে পারি। আমাদের সাথে থেকো। দেখো কেমন হয়েছে। দেখো আমি ভালো লাগলে তোমরা একটু অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে কেমন হয়েছে, আমি কেমনভাবে করেছি। তোমরা একটু অবশ্যই ট্রাই করো। এর টেস্টটা কেমন একটু লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানিও আমাকে। আমি আবারও তোমাদের সঙ্গে একটা কথা বলি। আমি এটা ঘরোয়া পদ্ধতিতে করেছি।
এতে আরও অনেক কিছু দিলে আরও ভালো লাগতো, কিন্তু আমার যতটুকু ঘরে ছিল সেই ঘরোয়া পদ্ধতিতেই আমি করেছি। একবার এরকম অল্প পদ্ধতিতে করে দেখবে কেমন লাগে। আমি বাটিতে অল্প একটু তুলে দেখালাম, দেখো কেমন হয়েছে। দেখো